সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এই আয়োজনের পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার স্বাদ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। খরা, বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঝড় বা জলবায়ুর প্রভাব যতই বিরূপ হোক, দুর্যোগ মোকাবেলায় খাদ্য উৎপাদনের অগ্রগতি ধরে রেখেছে চীনের কৃষকরা। এখানকার উন্নত শস্য ভাণ্ডারগুলো গ্রীষ্মের তাপ এবং আর্দ্রতা থেকে শস্য রক্ষা করতে সহায়ক ভূমিকা পালন করে আসছে। প্রযুক্তির সম্প্রসারণে দেশটির খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবার পথ যেমন সুগম হচ্ছে, তেমনি ভালো ফলনে, ভালো দামে প্রণোদনা বৃদ্ধির কারণে সাফল্য অর্জিত হচ্ছে কৃষিক্ষেত্রে। কৃষকের ঘাম ঝরানো কষ্টে উৎপাদিত পণ্যের বাজার না পাওয়ার দিন শেষ হলো। সেই গ্লানি মুছে ফেলার সুযোগ এনে দিল চীনের আধুনিক শস্য ভাণ্ডার। বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিয়ে যখন উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে, সেখানে জলবায়ুর নানা অভিঘাত মোকাবেলা করে খাদ্য উৎপাদন বাড়িয়ে তুলছে চীনের কৃষকরা। তাদের প্রচেষ্টা, কৃষি বিভাগের সহযোগিতা এবং প্রযুক্তির বিকাশ এই অগ্রগতিকে আলোর মুখ দেখিয়েছে, যার নেপথ্যে আধুনিক শস্য ভাণ্ডারগুলো। সূক্ষ্ম অবকাঠামো, উন্নত নকশা সহ আধুনিক শস্য ভাণ্ডারগুলি গুদাম পরিচালনাকারীদের সঞ্চিত শস্যকে আরও ভালোভাবে রক্ষা করতে সহায়তা করছে। গ্রীষ্মের সমৃদ্ধ ফসলগুলো গ্রীষ্মের তাপ এবং আর্দ্রতা থেকে বাঁচিয়ে তরতাজা অবস্থায় ক্রেতার হাতে পৌঁছে দেয় যেন চ্যালেঞ্জ। মধ্য চীনের হুনান প্রদেশের ছাংসা শহরে চায়না গ্রেইন রিজার্ভস গ্রুপ সিনোগ্রেইন দ্বারা পরিচালিত বিশাল এয়ার ফিল্ম শস্য ভাণ্ডারগুলি রিইনফোর্সড কংক্রিটের একটি ফ্রেমওয়ার্ক স্তর এবং পলিওরেথেনের একটি তাপ নিরোধক স্তর দিয়ে গঠিত, যা শস্য সংরক্ষণের জন্য আদর্শ পরিস্থিতি প্রদান করে। শস্য ভাণ্ডারগুলি দুটি স্তরে নির্মিত। প্রথমটি একটি সুতির আবরণে তৈরি, যা ভেতরে একটি আদর্শ তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে, আর অন্যটি একটি রেইনকোটের মতো, যেটা বাহিরের আর্দ্রতাকে শস্যের ভেতর প্রবেশে বাধা দেয়। মধ্য চীনের হেনান প্রদেশের চুনশিয়ান কাউন্টিতে পুরো দেয়াল সহ বহুতল শস্য ভাণ্ডারগুলিও উচ্চ তাপমাত্রা থেকে শস্যকে এভাবেই রক্ষা করছে। এই সুবিধাগুলির উন্নত পরিবহন ব্যবস্থা এবং আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো দক্ষতার সাথে ট্রাক থেকে শস্য খালাস করতে এবং নির্ধারিত স্থানে স্থানান্তর করতে সক্ষম। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। চীনের বিভিন্ন প্রদেশে বনভূমি ভিত্তিক খাদ্য উৎপাদনে এসেছে রেকর্ড পরিমাণ সাফল্য। বিশেষ করে ছায়াযুক্ত স্থানে বনভূমির নিচে ছায়াযুক্ত পরিবেশে সবজি, ঔষধি, ফল চাষ ও প্রাণী পালন করে কৃষকদের আয় বাড়াতে এই প্রকল্প চালু করেছে চীন সরকার। এতে মাশরুম, কিসমিস, জিনসেন, পাইন নাট সহ নানা রকম বনজ খাদ্যের চাষ হচ্ছে পরিবেশ বান্ধব পদ্ধতিতে। চীনের বনভূমি ভিত্তিক খাদ্য চাষে একাধিক প্রদেশে এবার গ্রীষ্মকালীন রেকর্ড ফলন হয়েছে। আন্ডার ফরেস্ট ইকোনমি নামে পরিচিত এই উদ্যোগ বনভূমির ছায়ায় চাষ হচ্ছে নানা জাতের বনজ খাবার। কৃষকের আয় বৃদ্ধি এবং সার্বিক গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত করতে স্থানীয় প্রশাসন নিয়েছে এ ধরনের নানা উদ্যোগ। আন্ডার ফরেস্ট অর্থনীতিতে অন্তর্ভুক্ত খাবারগুলোর মধ্যে রয়েছে ভোজ্য তেল, খেজুর, পাইনাট, মাশরুম ও জিনসেং সহ নানা বনজ পণ্য। দেশটির পূর্বাঞ্চলের চিয়াংশির কুয়াংচাং কাউন্টিতে অবস্থিত একটি পরিবেশবান্ধব সরকারি বন খামারে সমবায়ের কর্মীরা ব্যস্ত ব্ল্যাক ফাঙ্গাস আহরণে। সরকারের সহায়তায় গড়ে ওঠা ছিটানো সেচ ব্যবস্থায় প্রায় ৬৭ হেক্টর বন জমিতে চাষ হচ্ছে এই মাশরুম। উৎপাদনও বেড়েছে আগের চেয়ে ১০%। মাশরুম চাষ সমবায়ের প্রধান শিওয়ে ইউয়ানছাই জানালেন, সেচ ব্যবস্থার কারণে তাদের বার্ষিক মুনাফা ১,৫০,০০০ ইউয়ান বেড়েছে। ইউনান প্রদেশের মেংলা কাউন্টিতে বেতগাছের গোড়ায় জন্মানো নরম ও ঝুলানো এক প্রজাতির ছত্রাক, যা স্থানীয় কৃষকদের পকেটে এনেছে বাড়তি আয়।
সরকারও এ ছত্রাক চাষে সহায়তা দিচ্ছে। আমাদের পণ্য কুনমিংয়ের শুকনো খাদ্য বাজারে বিক্রি হয়। আমরা যত উৎপাদন করি সবই কিনে নেওয়া হয়। বনভিত্তিক খাদ্য এখন চীনের তৃতীয় বৃহত্তম কৃষিপণ্য। শস্য এবং সবজির পরেই এর স্থান। জাতীয় বন ও তৃণভূমি প্রশাসনের তথ্য অনুযায়ী চীনের ২০৬৮ কাউন্টির মধ্যে ২৪০০টিরও বেশি কাউন্টিতে এমন নতুন অর্থনীতির বনায়ন হয়েছে। বছরে বন ভিত্তিক খাদ্য উৎপাদন ছাড়িয়েছে ২০ কোটি টন। মাথাপিছু উৎপাদন প্রায় ১৪০ কেজি, যা কিনা বিশ্বে সর্বোচ্চ। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। একটি চীনা ঐতিহাসিক নাটক বদলে দিয়েছে একটি গ্রীষ্মকালীন ফলের জনপ্রিয়তার মানচিত্র। নাটকের নাম দ্য লিচি রোড। আর এই নাটকের প্রভাবে চীনে এখন লিচু শুধু খাওয়ার ফল নয়, হয়ে উঠেছে এক দারুণ সাংস্কৃতিক আবেগ। কিভাবে একটি নাটক বদলে দিচ্ছে কৃষি, পর্যটন এবং খাদ্য শিল্প, চলুন দেখে নেই প্রতিবেদনে। চীনের এক ঐতিহাসিক নাটক বদলে দিচ্ছে একটি গ্রীষ্মকালীন ফলের ভাগ্য। তাই তো জনপ্রিয়তার শীর্ষে এখন মিষ্টি স্বাদের ফল লিচু। ২০২৫ সালের নতুন ঐতিহাসিক ড্রামা সিরিজ দ্য লিচি রোডে দেখা যায় একজন নিম্নপদস্থ কর্মকর্তা দক্ষিণ চীন থেকে রাজধানী চাংআনের সাম্রাজ্ঞী ইয়াংয়ের জন্মদিনে পৌঁছাতে ২০৫০ কিলোমিটার পথ পাড়ি দেন তাজা লিচু নিয়ে। চীনা উপন্যাস অবলম্বনে নির্মিত এই নাটক ইতিহাস আর হিউমারের মিশেলে দর্শকদের মন জয় করেছে, আর সেই সঙ্গে বাজার মাতাচ্ছে লিচু। কুয়াংতুং প্রদেশের মোমিং শহর, যেখানে বিশ্বে উৎপাদিত প্রতি ৫টি লিচুর একটি জন্মায়, তাই তো লিচু-কেন্দ্রিক পর্যটনও নজর কাটছে পর্যটকদের। এই বছরে লিচুর মৌসুমে পর্যটকের সংখ্যা গত বছরের তুলনায় ১৫০% পর্যন্ত বাড়বে বলে আশা করছি। শুধু খামার নয়, সারা এলাকায় যেন এখন লিচুর উৎসবে মেতেছে। এক্সপ্রেসওয়েতে চালু হয়েছে লিচু থিমযুক্ত সার্ভিস এরিয়া, যেখানে ভ্রমণকারীরা লিচু কফি পান করছেন, পাঠাচ্ছেন লিচু পোস্ট কার্ড আর কিনছেন লিচু সুভেনির। লাল কাটার মতো খোসার নিচে থাকা রসালো সাদা এই ফলটি দক্ষিণ চীনের আদি ফল, যার মিষ্টি সুবাস আর সজীব স্বাদ একে করেছে গ্রীষ্মের আদর্শ ফল। ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং হাইড্রেশনে ভরপুর এই ফল সুস্বাদু তো বটেই, স্বাস্থ্যকর। পাশের কোয়াংসি জোয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলেও চলছে লিচুর উৎসব। সেখানে ফেইচি শিয়াও নামের বিখ্যাত জাতটি পাওয়া যায় এই অঞ্চলে। এই জাতের মানে সুন্দরীর হাসি। এই জাতের লিচু এখন শেষ পর্যায়ে, আর আসছে জনপ্রিয় কুই ওই লিচু। অনলাইন ইতিমধ্যেই এই লিচুর অর্ডার এসেছে ৩ লাখেরও বেশি। তাই তো স্থানীয় উৎপাদকরা প্রস্তুত জাতীয় ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির জন্য। আমরা প্রতিদিন ৫০,০০০ কেজি লিচু সংগ্রহ করছি। শুধু ই কমার্সে প্রতিদিন হাজার হাজার প্যাকেট পাঠাচ্ছি। লিচু এবার শুধু ফল নয়, স্টার উপাদানও। জনপ্রিয় ড্রামার বদৌলতে কফি শপে এখন মিলছে লিচু লাটে, এমনকি লিচু আমেরিকানো। বেকারিতে পাওয়া যাচ্ছে লিচু মুস কেক, ফল ভরা পেস্ট্রি। আগে ফলের জুস খেলে মনে হতো আসল স্বাদ নেই, কিন্তু এটা আলাদা, একদম তাজা লিচুর মতো রসালো আর মিষ্টি। একটি নাটক বদলে দিয়েছে একটি ফলের কাহিনী। ইতিহাস থেকে খাদ্য তালিকা পর্যন্ত লিচু এখন চীনের গ্রীষ্মের অনন্য নায়ক। আফরিন মিম, সিএমজি বাংলা।
চীনের আধুনিক কৃষি প্রযুক্তি বদলে দিচ্ছে উজবেকিস্তানের কৃষিখাতকে। বাড়ছে ফলন, উন্নত হচ্ছে কৃষকের জীবনযাত্রা এবং তৈরি হচ্ছে দুই দেশের মধ্যে এক দৃঢ় বন্ধন। এই সহযোগিতা শুধু প্রযুক্তি স্থানান্তরের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং একটি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। উজবেকিস্তানের শুষ্ক ভূমিতে সবুজ বিপ্লব ঘটাচ্ছে চীনের আধুনিক কৃষি প্রযুক্তি। আপেল থেকে শুরু করে শাকসবজি উৎপাদন বেড়েছে, গুণগত মান উন্নত হয়েছে, আর কৃষকের জীবনেও এসেছে পরিবর্তন। তাশখন্দের কাছে চীন উজবেকিস্তান আধুনিক কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী পার্ক এই বদলের অন্যতম নিদর্শন। এখানকার ৬,০০০ আপেল গাছ চীনা প্রযুক্তিতে চাষ করা হয়। দেশীয় জাতের চেয়ে আকারে বড়, রসে ভরা আর স্বাদে উন্নত এমন আপেল ফলেছে প্রতি মৌসুমে। এই গাছগুলোর বয়স ৪ বছর। চীন থেকে ২ বছর পরিপক্ক করে আনা হয়েছিল চারা। এরপর এখানে আরো ২ বছর ধরে চাষ হচ্ছে। গাছে এখনই ফল ধরেছে। তাপমাত্রা যেখানে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, সেখানে পানি বাঁচিয়ে ফল ও সবজি ফলানো বড় চ্যালেঞ্জ। চীনা প্রযুক্তির পানি সাশ্রয়ী সেচ ব্যবস্থা তা সম্ভব করে তুলেছে। শুধু ফল নয়, এখানে আছে গ্রিন হাউসে চাষ করা সবজি, যা চীনা রান্নায় পরিচিত আর স্থানীয় বাজারে যার চাহিদা ক্রমেই বাড়ছে। প্রতিটি গ্রিন হাউস থেকে ০.৫ টন পর্যন্ত সবজি উৎপাদন হচ্ছে, আর তা প্রায় সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাচ্ছে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সহায়তায় এই প্রকল্প শুধু কৃষি নয়, দুই দেশের ব্যবসা বাণিজ্য সম্পর্ককেও নতুন উচ্চতায় নিয়ে গেছে। ২০২২ সালের ডিসেম্বরে আমাদের এক্সচেঞ্জ সেন্টার চালু হয়। ২০২১ সালে আমাদের বাণিজ্য ছিল ৯ মিলিয়ন ইউয়ান, যা ২০২৩ সালে বেড়ে দাঁড়ায় ১৪০ মিলিয়ন। ২০২৪-এ তা পৌঁছেছে ১৫০ মিলিয়নে। আর ২০২৫ সালে আমরা ২০০ মিলিয়ন ইউয়ান ছুঁতে চাই। চীন উজবেকিস্তান এই পার্টনারশিপ যেমন প্রযুক্তি দিচ্ছে, তেমনি নতুন করে নতুন সম্ভাবনা তৈরি করছে। নতুন শিখে আয় বাড়াচ্ছেন স্থানীয় কৃষকরা। আমরা চীনা পার্টনারদের সঙ্গে কাজ করে খুব খুশি। নতুন প্রযুক্তি শিখে ফলন বাড়ছে আয়ও। আমরা এখন নতুন প্রজেক্ট নিয়েও ভাবছি। চীনের নতুন প্রযুক্তি আর উজবেকিস্তানের উর্বর মাটি মিলে তৈরি হচ্ছে টেকসই কৃষির এক নতুন দিগন্ত। আফরিন মিম, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmgbangla এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে।